আপনারা ইমানে মুফাসসিলের নাম শুনেছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তারপরে মিনাল্লাহি তাআলা, সবশেষেরটা কি? ওয়াল বা'সি বা'দাল মাউত। বা'স মানে আবার উঠবেন, আপনি আবার জেগে উঠবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি থেকে বানিয়েছি, মাটির কবরেই তোমরা আবার প্রবেশ করবে, আবার ওই মাটির কবর থেকে যেভাবে প্রথম বানিয়েছিলাম আবার উঠবে। এই যে মৃত্যুর পরে আবার জেগে ওঠা, এটাকে আরবিতে বলে আল বা'স। আরবিতে কি বলে? আল বা'সু বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার জেগে ওঠা। তো এই জেগে ওঠা, মৃত্যুর পরে মানুষ যে আবার জেগে উঠবে, আবার বেঁচে উঠবে, এইটা মক্কার কুরাইশরা মানতে পারতেছিল না। কারণ তারা দেখে যে প্রাচীন প্রাচীন কবরস্থানগুলোতে মানুষ মরে যাওয়ার পরে পচে গলে শেষ হয়ে যায়। ইভেন মানুষের যে স্কেলিটন থাকে, হাড়, এগুলো 10-15 বছর পরে মাটির সাথে মিশে গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো হয়ে যাওয়া জিনিস, যেটার কোনো অস্তিত্ব নাই, আবার কিভাবে কি করে ওঠে, এটা তাদের মাথায় আসতেছিল না। তো আস ইবনে ওয়াইল নামে এক মুশরিক, সে একটা পুরাতন কবরের ভেতরে সামান্য কিছু মানুষের হাড়, ওইটাকে এরকম হাত দিয়ে মোচড় দেওয়ার পর এটা ডাস্ট হয়ে গেছে, পাউডার। আসলে মানুষের হাড়, মরে যাওয়া মানুষের হাড়, এই পাউডারটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে এরকম একটা ফু দিয়েছে। ফু দেওয়াতে বাতাসের মধ্যে বালুটা মিশে গেছে। তো তখন আস ইবনে ওয়াইল বলে যে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, মুহাম্মদ তুমি বলতেছো এই ডাস্ট থেকে আল্লাহ আবার এই মানুষটাকে বানাবে? এটা তো একটা মানুষের কঙ্কাল ছিল, এটাকে যে তোমার সামনে ফু দিলাম, এটা তো বাতাসে মিশে গেল। তুমি কি বলতে চাচ্ছ যে এইটাকে একদিন আল্লাহ আবার জীবিত করবেন? মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এটা কিভাবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা এই ডাস্ট থেকে, এই ধুলা থেকে, বালি থেকে এটাকে আবার পুনরায় জীবিত করবেন, যেমনি আল্লাহ প্রথম মানুষকে বানিয়েছিলেন।